ভাইজান আপনার নাম কি? মোহাম্মদ দিদার হোসেন। আপনার বাড়ি কোথায়? আটপাড়া। আটপাড়া। আটপাড়া কয় নম্বর ইউনিয়ন এটা? আমাদের 5 নম্বর থানা? শ্রীনগর। জেলা? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। এই যে আপনার সাথে যেটা মর্মান্তিক ঘটনা ঘটলো এই বিষয়টা একটু ব্যাখ্যা দেন তো। আমি যখন 15 তারিখে সন্ধ্যার পরে আনুমানিক 6টা সাড়ে 6টার ভিতরে আমি অটো নিয়ে যাচ্ছিলাম, মাসাখলা গেছি, আমি 6:30 ওখানে পৌঁছাইছি মেবি। তো ওই টাইমে আমি পৌঁছানোর পর আমি আমার এক আত্মীয়র বাসায় গেছি, ওখান থেকে যখন ব্যাক করতেছি তখন প্রায় 7টার দিকে আমার দুজন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে। ঠিক আছে, তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার। তো আমাকে বললো যে আপনার নামে ওয়ারেন্ট আছে। তো আমি বললাম ওয়ারেন্ট আছে মানে অভিযোগ আছে, সরি আমি অভিযোগ আছে। ঠিক আছে, তো আমি বললাম অভিযোগ আছে। এসে পরে বললো হ্যাঁ আপনার থানায় যেতে হবে। তো আমার হ্যান্ডকাপ করাইলো, পরে এসে আমাকে থানায় নিয়ে আসে। তো থানায় নিয়ে আসার পরে আমাকে লকআপে ঢুকে দেয়। তো আমি তারপর থেকে লকআপে ছিলাম। তারপর আমি যখন আপনাকে নিয়ে আসলো কে বা কারা নিয়ে আসলো তাদের নাম জানেন আপনি? আমি যখন আমার ধরছি তখন আমি আর ওখানে তো বেশ ছিল না, আমি দেখি নাই, এটা আমি জানি না। তো যখন আমাকে থানায় এসে লকআপে ঢুকায় তখন আমি জিজ্ঞেস করলাম আরেকজনকে যে ভাই আমার যে নিয়ে আসলো তার নাম কি। তো বললো যে এটা কাদের স্যার। হ্যাঁ, আমি তখন জানতে পারি তার নাম কাদের। তা আপনাকে থানায় এনে ছাড়লো কয়টার দিকে? আমাকে ছাড়ছে 1:30-2:00 দিকে। অভিযোগ থাকলে কিভাবে সলভ হবে? আমার লোকজন আসছিল, তো তখন একটা মানে তাদের সাথে ফয়সালা হয়। কি ধরনের ফয়সালা হয়? ফয়সালা হয় লেনদেন, কিছু টাকা পয়সা দিলে আমার ছেড়ে দিবে। তো সেটা হওয়ার পরে আমাকে ছাড়ছে। কি ধরনের টাকা পয়সা? এটা কন্ট্যাক্ট আছে 60,000 টাকা। 60,000 টাকা কন্ট্যাক্টের পরে সময় ছিল। 60,000 টাকায় দাবি ছিল প্রথমে, না বেশি ছিল, পরে মানে এটা মোলামুলি করতে করতে 60,000 টাকা আসছে। 60,000 টাকা আপনার পরিবারের মাধ্যমে তাদের কাছে দিয়েছে? হ্যাঁ। দেওয়ার পরে আপনাকে ছেড়ে দেয়, তখন আপনার অভিযোগ আপনাকে দেখায় না? না, আমাকে আর কোনো অভিযোগ মূল দাবি ছিল কত ওনার? প্রথম দাবি ছিল কত? লাখ টাকার মতো দাবি ছিল। লাখ টাকা না? আসছে। পরে আপনার 60,000 টাকা এটা এটা মীমাংসা আসে। আসার পরে আপনাকে ছাড়িয়ে দেয় রাত 1টার দিকে। না, একটার পরে মানে 2টার দিকে। শ্রীনগরে আগুন লাগলো না, হ্যাঁ ঠিক আগুন লাগার কিছুক্ষণ আগে আমায় ছাড়ে, তারপরে শ্রীনগর বাজারে আগুন লাগছে। হ্যাঁ